السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. عشق محبوب خدا جس دل میں حاصل نہیں، عشق محبوب خدا جس دل میں حاصل نہیں، لاکھوں مومن ہو مگر امام کامل نہیں. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك. উপস্থিত সম্মানিত মুসলিম তাওহীদি জনতা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া
যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মসজিদে এই মজলিসে বসার তৌফিক দিয়েছেন, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের বড় দয়া এবং ইহসান যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজারো মানুষ থেকে বাছাই করে দুনিয়ার নানাবিধ ব্যস্ততা থেকে ফারেক করে কোরআনের মজমায় হাদিসের মজমায় বসার মতো সুযোগ করে দিয়েছেন, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। এই মজলিসের গুরুত্ব কতটুকু হাদিসের মধ্যে রয়েছে যে ফেরেশতাগণ যখন পৃথিবীতে চতুর্দিকে টহল দিতে থাকে, তো যেই জায়গার মধ্যে জমিনের যেই অংশের মধ্যে কোনো মজলিস বসে, যেই মজলিসের মধ্যে কোরআনের সুন্নাহের আলোচনা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হামদের আলোচনা হয়, তো ফেরেশতাগণ ওই এলাকাটাকে ঘেরাও করে নেয়। হাদিসের ভাষায় হাফাত আলাইহিমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা, যে এর চারপাশে ফেরেশতারা বেষ্টনী দিয়ে দাঁড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে ঢেউ ওঠে এবং সেই জায়গার উপর সাকিনা নাজিল হয়। আরেক হাদিসের মধ্যে রয়েছে যেই মজলিসের মধ্যে দ্বীনের কোনো আলোচনা হয়, মজলিস ফিকহিন শব্দ, যেই মজলিসের মধ্যে কোরআন হাদিসের কোনো একটা ফিকহ নিয়ে আলোচনা হয়, সেই মজলিসটা 60 বৎসর ইবাদত করা থেকে উত্তম। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নানাবিধ ব্যস্ততা থেকে ফারেক করে এই মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন, তা আমরা অন্তর থেকে আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, খুব সুপরিচিত একটা আয়াত নিয়েছি। আমাদের আজকের এই আয়াতের তাফসিরটাই আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হবে, এবং এই আয়াতের তাফসিরটা যদি আমরা প্রত্যেকে বুকে ধারণ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের রাস্তাটাকে সহজ করে দিবেন। যেই আয়াতটা তেলাওয়াত করেছি পবিত্র কালামুল্লাহর 30 নং পারার সূরাতুল ফজরের শেষ কয়েকটা আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের জরিয়ায় পৃথিবীর মুমিন মুসলমানদেরকে আহ্বান করেন, ডাকেন, এবং এই মুমিন মুসলমানদেরকে এমন এক পথের প্রতি আকৃষ্ট করার ব্যাপার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই পথটা আমাদের প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা মুমিনের জন্য নাজাতের পথ এবং আমাদের মুক্তির পথ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দেন একটা সুন্দর নাম দিয়ে, বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নফসে মুতমাইন্নার অধিকারীগণ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইরজিই, এমন পথে তোমরা ফিরত আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, এমন পথ যেই পথের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে খুশি, যে পথের অনুসারী যারা তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ সন্তুষ্ট। মুআজ্জাজ হাজিরিন, আমাদের মূল আলোচনার বিষয় হলো যে মূলত নফসে মুতমাইন্না কারা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নফসে মুতমাইন্না বলেছেন, এর শাব্দিক অর্থ একরকম, পারিভাষিক অর্থ আরেক রকম। শাব্দিক অর্থ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নফসে মুতমাইন্না অর্থাৎ এমন ব্যক্তি যার আত্মিক প্রশান্তি রয়েছে। মূলত আত্মিক প্রশান্তি, এটাকে নফসে মুতমাইন্না বলে। অপরদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের সাথে সামঞ্জস্য রেখে আরো কয়েকটি আয়াত নাজিল করেছেন,
যেই আয়াতের মাধ্যমে এই আয়াতগুলোর তাফসির হয়। মুফাসসিরিনে কেরামগণ বলেন যে নফসে মুতমাইন্না মূলত কাকে বলে, এর ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নফসে মুতমাইন্না কারা, আল্লাযীনা ওই সমস্ত মুমিন মুসলমানগণ, আল্লাযীনা ইয়াজতানিবুনা যারা বেঁচে থাকে, কাবাইরাল ইসমি বড় বড় গুনাহ থেকে, বড় বড় গুনাহ কবিরা গুনাহ থেকে যারা নিজেদেরকে বাঁচিয়ে রাখে, ওয়াল ফাওয়াহিশা এবং পৃথিবীর যত অশ্লীল কাজ আছে সকল অশ্লীল কাজ থেকে নিজেকে বাঁচায়া রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম, যে নফসে মুতমাইন্না কারা, যে ওই সমস্ত ব্যক্তি যারা নিজেদেরকে কবিরা গুনাহ থেকে বাঁচায়া রাখে এবং দুনিয়ার ফাওয়াহিশ অশ্লীল কাজসমূহ থেকে বাঁচায়া রাখে, কিন্তু ইল্লাল লামাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মাঝে মধ্যে তাদের থেকে ভুল হয়ে যেতে পারে। এই কোনো কথা নেই, ওঠো এখান থেকে, ওঠো ওঠো তোমরা ওঠো, এই এই এদেরকে এই ওঠো তোমরা, ওঠো ওঠো ওঠো, বসে থাকবে না, ওঠো দাঁড়াও, যাও বাইরে যাও, এখানে বসলে কোনো কথা বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নফসে মুতমাইন্না কাকে বলে, এর সমর্থবোধক এই নফসে মুতমাইন্না কাকে বলে এই কথাটা তাফসীর করে আরেকটা আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াজতানিবুনা, ওই সমস্ত মুমিন মুসলমানগণ, ইয়াজতানিবুনা যারা বেঁচে থাকে, কাবাইরাল ইসমি বড় বড় গুনাহ থেকে, ওয়াল ফাওয়াহিশা এবং অশ্লীল কাজকর্ম থেকে, ইল্লাল লামাম আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ফুরসত দেন, একটু সুযোগ করে দিচ্ছেন কি, যে নিজেকে তো বড় বড় গুনাহ থেকে অবশ্যই বাঁচাবে, ইল্লাল লামাম মাঝে মধ্যে পদস্খলন হয়ে যাবে। মাঝে মধ্যে পদস্খলন হওয়া, মাঝে মধ্যে গুনাহ হওয়া আর লাগাতার কোনো গুনাহের উপর দায়েম থাকা, এই দুইটা আলাদা বিষয়। একটা হলো যে আপনি প্রতিনিয়ত গুনাহ করেন, যখনই সুযোগ পান মোবাইলের মধ্যে ভিডিও দেখেন, নাটক দেখেন, সিনেমা দেখেন, এবং এটাকে আপনি কোনো গুনাহ মনে করেন না। কি বলেন, আছে না নাই? মোবাইল হাতে নেন, নাটক দেখেন, সিনেমা দেখেন, প্রতিনিয়ত দেখেন, কিন্তু এটাকে আপনার কাছে গুনাহ কখনোই মনে হয় না। এই ধরনের গুনার কথা আল্লাহ বলেন নাই। ইল্লাল লামাম দ্বারা উদ্দেশ্য কি? মুফাসসিরিনে কেরামগণ বলেন যে একজন প্রকৃত মুমিন সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিন যা আদেশ করেন সেটা মেনে চলার তৌফিক, সেটা মেনে চলার চেষ্টা করেন, যা নিষেধ করেছেন সেটা থেকে নিজেকে বাঁচায় রাখার চেষ্টা করেন। তো এই যে নিজেকে বাঁচায় রাখার চেষ্টা করতে 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 হুট করে একটা ভুল হয়ে যাওয়া, আপনি আপনার নিজের নজরকে হেফাজত করেন, ইচ্ছাকৃতভাবে কোনো বেগানা নারীর দিকে তাকান না, কিন্তু হঠাৎ করে কোনো একদিন কোনো কারণবশত কোনো এক নারীর দিকে তাকাইছেন, তো একবার তাকাইছেন ভুল বুঝতে পারার পরেও মনে হলো যে আরেকটু দেখি, আরেকবার দেখলেন। এগুলো হলো ইল্লাল লামাম, যা আপনি চান না, আপনি কখনো ইচ্ছাকৃত গুনাহ করেন না, কিন্তু মাঝে মধ্যে অনিচ্ছাকৃতভাবে হয়ে যায়। আপনি সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিন যা নিষেধ করেছেন ছেড়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু হঠাৎ করে কোনো এক কারণে আপনি বাধ্য হয়ে গেছেন বা কোনো কারণে একটা গুনাহে জড়ায় গেছেন, এটাকে বলে ইল্লাল লামাম। আর আরেকটা বিষয় হলো যে আমি গুনাহ করতেছি, এটা থেকে নিজেকে সরানোর কোনো চেষ্টাই করি না। নাটক সিনেমা দেখা এটাকে খুবই সহজভাবে নিয়েছি, এটা দেখি, এটাকে গুনাহ মনে করি না। 5 ওয়াক্ত নামাজ পড়ি, মসজিদে যাই, মাঝে মধ্যে আল্লাহর কাছে দুহাত তুলে নিজের গুনাহের জন্য মাফ চাই, তাওবা করি, তাওবার মধ্যে বড় বড় গুনাহের জিকির করি, আয় আল্লাহ আর কখনো জিনা করব না, আয় আল্লাহ কোনো নারীর দিকে আমি তাকাবো না, এরকম গুনাহ করি, আয় আল্লাহ আমি কখনো মানুষ থেকে সুদ খাবো না, ঘুষ খাবো না, অন্যের হক নষ্ট করব না। এরকম বড় বড় গুনাহগুলোকে উল্লেখ করে করে আল্লাহর কাছে দোয়া করেন।
কিন্তু যেই গুনাহটা প্রতিনিয়ত হচ্ছে সেটাকে গুনাহ মনে করেন না, এটা ইল্লাল লামামের অন্তর্ভুক্ত নয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নফসে মুতমাইন্না কারা এর ব্যাপারে এটাই বলেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মুমিন মুসলমান যারা বড় বড় গুনাহ থেকে নিজেকে বাঁচায়, যারা অশ্লীল কাজ থেকে, ফাহেশা কাজ থেকে নিজেকে বাঁচায়, কিন্তু মাঝে মধ্যে ছোটখাটো গুনাহ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুনে রাখো, যারা ইচ্ছাকৃতভাবে নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখে, অনিচ্ছায় মাঝে মধ্যে কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহ তাদেরকে সুসংবাদ দেন, ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, নিশ্চয় তোমার রবের ক্ষমার পরিধি অনেক বড়। বলেন সুবহানাল্লাহ। তো এই নফসে মুতমাইন্না হলো যারা গুনাহ থেকে বেঁচে থাকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নফসে মুতমাইন্নার অধিকারী যারা, তাদেরকে ডাক দিয়ে কি বলতেছেন, যে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, যে তুমি এমন পথের দিকে ফিরত আসো যেই পথের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে খুশি। ফাদখুলি ফি ইবাদি, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার বিশেষ বান্দা যারা, ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার বিশেষ বান্দার অধিকারী হয়ে যাও, বিশেষ বান্দাদের দলভুক্ত হয়ে যাও। দলভুক্ত হলে কি হবে? ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ বলেন যে আমার প্রিয় বান্দার অন্তর্ভুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই যে ফাদখুলি ফি ইবাদি, আমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হবে? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুমিন মুসলমানগণ, ইন তাজতানিবু, যদি তুমি তোমার নিজেকে বাঁচায়া রাখো, কাবাইরা মা তুনহাউনা আনহু, ওই সমস্ত বড় বড় বিষয়ে, যে বিষয়গুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের মধ্যে নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন, যেই বিষয়গুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিতে বলেছেন, যদি তুমি তোমার নিজেকে ওই সমস্ত গুনাহ থেকে তোমার নিজেকে বাঁচায়া রাখো, মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে তুমি তোমার নিজেকে গুনাহ থেকে বাঁচায়া রাখলা, এর প্রতিদানে আমি তোমার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিব। নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার আমল নামার মধ্যে যত সাইয়্যাত আছে, যত গুনাহ আছে, ছোট গুনাহ, যত অনিচ্ছাকৃত গুনাহ আছে, আল্লাহ বলেন নুকাফির আনকুম, আমি সেগুলা মিটাইয়া দিব। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তুমি গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দেওয়ার কারণে তোমাকে দুইটা পুরস্কারে পুরস্কৃত করা হবে। এক নাম্বার পুরস্কার হলো তোমার আমল নামার মধ্যে যত গুনাহ খাতা আছে, আমি রব সব গুনাহগুলোকে মিটাইয়া দিব। আর দুই নাম্বার পুরস্কার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, আমি তোমাদেরকে মুদখালান কারীমা, সম্মানের জায়গার মধ্যে তোমাকে দাখিল করাবো। সুবহানাল্লাহ। এখানে মুফাসসিরগণ এই নুদখিলকুম মুদখালান কারীমা এর তাফসীর করতে গিয়ে বলেন, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নুদখিলকুম মুদখালান কারীমা, এই যে মুদখালান কারীমা, সম্মানিত জায়গা। সম্মানিত জায়গা কোন জিনিস? যেমন আমরা যখন কোনো বড় সভার মধ্যে যাই, যখন কোনো বড় সেমিনারের মধ্যে যাই, তো এই সেমিনারের মধ্যে হাজার হাজার লাখ লাখ মানুষ থাকে। তো বলেন তো, এই যে লাখ লাখ মানুষ যে জায়গায় থাকে, ওইটা মূল্যবান নাকি স্টেজটা বেশি মূল্যবান? বলেন তো। অবশ্যই স্টেজ মূল্যবান। তে নুদখালান কারীমা, হাজার হাজার বান্দা আছে, লাখ লাখ বান্দা আছে পৃথিবীতে, এই সব বান্দার মধ্যে
আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তুমি যদি তোমার নিজের গুনাহকে ছেড়ে দাও, যদি তুমি আল্লাহ যা নিষেধ করেছেন এটাকে তুমি পরিত্যাগ করো, তাহলে তোমাকে 2 নাম্বার পুরস্কার আমি এটাই দিব যে আমি তোমাকে একটা সম্মানিত জায়গার মধ্যে দাখিল করাবো। মুফাসসিরিনে কেরামগণ বলেন এই সম্মানিত জায়গাই হলো ফাদখুলি ফি ইবাদি, আমার খাস বান্দা যারা, এই খাস বান্দার অন্তর্ভুক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। এখন প্রশ্ন হলো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা আয়াতের মধ্যেই তো বললেন, প্রথম যে আয়াতটা আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা বড় বড় গুনাহকে ছেড়ে দেয়, ওয়াল ফাওয়াহিশ অশ্লীল কাজগুলোকে পরিত্যাগ করে। আবার এখানে বলেছেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউন, যদি তুমি বড় বড় গুনাহগুলোকে ছেড়ে দাও তাহলে আল্লাহ এখানে 2টা পুরস্কারের ঘোষণা করেছেন। আবার ওখানে বলতেছেন ফাদখুলি ফি ইবাদি, যদি তুমি গুনাহগুলোকে ছেড়ে দিতে পারো তাহলে তুমি আমার খাস বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে প্রবেশ করো। এখন প্রশ্ন একটা জায়গায় এসে ঠেকে যায় যে গুনাহটা ছাড়বো কিভাবে? গুনাহ কেউ ইচ্ছাকৃত করতে চায় না, কেউ ইচ্ছাকৃতভাবে সুদে জড়িত হইতে চায় না, কেউ চায় না মানুষ জানুক যে সে গুনাহগার, কেউ চায় না যে মানুষ তাকে বলুক যে সে জিনাখোর, সে জিনাকারী। মানুষ তো চায় গুনাহ ছেড়ে দিতে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে 2টা পথ বের করে দিয়েছেন, একটা হলো যে যারা জান্নাতি পথে চলে, আরেকটা হলো যারা জাহান্নামী পথে চলে। একটা হলো যারা মুমিন মুজনিব মুত্তাকি, আরেকটা হলো যারা জাহান্নামের পথে চলে মুজরিম, যারা ফাসিক ফুজ্জার। তো এই 2 পথের মধ্যে আমরা এই জান্নাতীদের পথে কিভাবে যাব, কিভাবে গুনাহগুলোকে ছেড়ে দিব? এই গুনাহ ছাড়ার বিষয়টা যদি আমরা নিজেরা আত্মস্থ করতে পারি তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমাদের জীবন থেকে গুনাহ চলে যাবে। উলামায়ে কেরাম এই যে বলে মানুষকে যে গুনাহ ছেড়ে দিতে হবে, ছাড়তে হবে, আর গুনাহ ছাড়ার জন্য কি করতে হবে, তো উলামায়ে কেরামগণ বলেন যে একজন শায়েখের কাছে যেতে হবে, একজন পীর বুজুর্গকে ধরতে হবে, তার পরামর্শক্রমে জীবন থেকে গুনাহকে ছাড়তে হবে। তো এই পরামর্শের প্রেক্ষিতে আপনি যে একজন বুজুর্গের কাছে গেলেন, একজন আলেমের কাছে গেলেন, তো ওই আলেম আপনাকে কি পরামর্শ দিবে? ইনশাআল্লাহ আজকে আলোচনা হবে এটা, যে আমরা গুনাহটা ছাড়বো কিভাবে, গুনাহ ছাড়ার সহজ রাস্তা কোনটা। উলামায়ে কেরামগণ বলেন যে গুনাহ ছাড়ার জন্য 4টা বিষয় যদি কেউ মাথার মধ্যে রাখে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য গুনাহ ছেড়ে দেওয়াটাকে সহজ করে দেন। কয়টা বিষয় বলেন? 4টা বিষয়। 1 নাম্বার কি? উলামায়ে কেরামগণ বলেন যে 1 নাম্বার গুনাহ ছাড়ার ক্ষেত্রে সর্বপ্রথম সহযোগী হবে যদি আপনি এই কথাটা দিলের মধ্যে বসায় নিতে পারেন যে এই পৃথিবীতে আমি আমার ছোট্ট জীবনে এই যে বড় বড় বিপদে পড়ি, বড় বড় বিপদ মাথার উপর আপতিত হয়, বড় বড় অসুস্থতা আসে, কেন আসে? যদি আপনি এটা মেনে নিতে পারেন যে আমার গুনাহের কারণে আসে, তো উলামায়ে কেরামগণ বলেন যে গুনাহ ছাড়াটা সহজ হয়ে যাবে। কিভাবে? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন فبما كسبت أيديكم ويعفو عن كثير। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও মুমিন মুসলমানগণ, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা, তোমার জীবনে যত বালা মুসিবত আসে, যত বিপদে তুমি আপতিত হও, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার জীবনে তুমি যত বড় বড় বিপদে আপতিত হও, এই সকল বিপদ তুমি নিজে কামাই করো। বিমা কাসাবাত আইদিকুম, কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছেন আপনি একজন সুস্থ মানুষ, ভালো মানুষ, সুন্দর চলাফেরা করতেছেন, কোনো সমস্যা নাই, হঠাৎ করে একদিন দেখলেন যে মারাত্মক পেট ব্যথা। কিসের ব্যথা? কোনো রোগ ধরা পড়ে না, কুমিল্লা ঢাকা সব ভেজে ফেললেন, দেশের বাহিরে চলে গেলেন, যাওয়ার পর জানতে পারলেন যে আপনার পেটের মধ্যে ক্যান্সার দানা বাঁধছে। একজন সুস্থ মানুষ প্রতিদিন সকালবেলা ঘর থেকে বের হয়, বাজারে যায়, মানুষের সাথে আড্ডা দেয়,
কাজকর্ম করে তার জীবন খুব সুন্দর চলতেছে, হঠাৎ করে রাতের বেলা কি এক স্ট্রোক হলো, তো সকালবেলা ঘুম থেকে আর শোয়া থেকে উঠতে পারে না। কি হয়ে গেছে? প্যারালাইসিস হয়ে গেছে। ব্যবসা করেন, খুব বিশাল দোকান, জমজমাট ব্যবসা, হুট করে এক রাত্রে আগুন ধরে গেল, আগুন ধরে সব কিছু পুড়ে ছারখার হয়ে গেছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। এই যে পৃথিবীতে তুমি বড় বড় বিপদে আপতিত হও, এই সবগুলো হলো তোমার নিজের কামাই। অর্থাৎ তুমি অপরাধ করো, এই জন্য তুমি আক্রান্ত হও, তুমি ভুল করো, এই জন্যই তোমাকে ভুগতে হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাদিসের মধ্যে বলেন যে তুমি তোমার রিজিককে যদি বাড়াইতে চাও তো বেশি বেশি নেক আমল করো। তো এই হাদিসের মাধ্যমে কি বোঝা যায়? যে নেক আমলের সাথে রিজকে হাসানার একটা উত্তম যোগাযোগ আছে। দেখেন, একটা হলো রিজকে হাসানা, সম্মানের রিজিক, আর আরেকটা হলো এমন রিজিক যে রিজিকের মধ্যে সম্মান নাই। আপনার টাকা পয়সা আছে, আপনার অনেক ধন দৌলত আছে, কিন্তু আপনি যখন এলাকায় চলাফেরা করেন, মানুষ আপনাকে সামনে সালাম দেয় কিন্তু পিছনে পিছনে আপনাকে গালাগালি করে। এটা রিজকে হাসানা নয়। আচ্ছা, রিজিক মানে কি? রিজিক মানে কি শুধুই 3 বেলা খাবার? কি বলেন? রিজিক মানে হলো 3 বেলা যেমন খাবার, এটাও রিজিক। আপনি যে কাপড় পরিধান করেন, এটাও রিজিক। আপনার পরিবারের মধ্যে যে শান্তি আসে, ঘরের মানুষ আপনার কথা শোনে, ঘরের মধ্যে কোনো ঝগড়াঝাটি নাই, এটাও রিজিক। আপনার যে সম্মান, এটাও রিজিক, এটাও রিজিকের অন্তর্ভুক্ত। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা দ্বারা বোঝা যায় যে আপনার আমালের কারণে, আপনার আমলের কারণে আপনার ঘরে অশান্তি হয়, আপনার স্ত্রী আপনার কথা শোনে না, আপনার ঘরের মানুষ আপনার কথা শোনে না, আপনার ঘরে সম্মান নাই, বাহিরে সম্মান নাই, কিন্তু টাকা পয়সা তো আছে। এটাই হলো রিজিক। তাহলে গুনাহ ছাড়ার সহজ মাধ্যম হলো 1 নম্বরে এই কথাটা নিজের মনে বসায় নেওয়া যে আমার যত বিপদ আসে, আমার যত অসুস্থতা আসে, আমার গুনাহের কারণে আসে। কিসের কারণে আসে বলেন? ওয়ামা আসাবাকুম মিন মুসিবাহ ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। ও আমার মুমিন বান্দা, পৃথিবীতে তুমি যত বিপদে পড়ো, যত ঝামেলায় পড়ো, যত অসুস্থতায় নিপতিত হও, যত বড় বড় বিপদ তোমার সামনে দানা বাঁধে, সব তোমার গুনাহের কারণে আসে। ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যত গুনাহ করো, যত অপরাধ করো, যদি ওই অপরাধ অনুপাতে তোমার বিপদ আসতো, তাহলে পৃথিবীতে কখনো তুমি শান্তিতে থাকতে পারতা না। এই জন্য আল্লাহ বলেন, ওয়াফু আন কাসীর। তুমি যেই আমল করো, যেই কাজকর্ম করো, এর মধ্য থেকে অধিকাংশ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। বুঝেন নাই মনে হয়? এই যে গুনাহ করতেছেন, তো আচ্ছা বলেন, মানুষের গীবত করা কোরআনে কি বলা আছে? গীবত করা মানে মরা মানুষের গোশত খাওয়া। গীবত করা মানে কি? মরা লাশের গোশত খাওয়া। এখন যদি এমন হইতো যে আপনি গীবত করছেন, করার পরে এখন আপনার মুখ থেকে মরা মানুষের গোশতের গন্ধ বের হওয়া শুরু হয়ে যেত, আপনি কি সমাজে মুখ দেখাইতে পারতেন? আপনি সমাজে চলতে পারতেন? আপনি যদি ধরেন গুনাহ করছেন, তো আপনি জিনাহ করছেন, জিনা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার থেকে নূর নিয়ে গেছে। আপনার শরীর থেকে ঈমানের নূর নেওয়ার সাথে সাথে যদি চেহারাটা কালো হয়ে যেত, এই চেহারা নিয়ে কি ঘরের বাহিরে বের হইতে পারতেন? এটাই আল্লাহ বলতেছেন, বিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তুমি যে কাজগুলো করো, তুমি যে অপরাধগুলো করো, এই অপরাধের অর্ধেক তো আমি এমনিই মাফ করে দেই। এগুলোর জন্য তোমাকে আমি ধরি না দুনিয়াতে, এগুলো আখিরাতের জন্য রেখে দিছি। কিন্তু এই যে কিছু গুনাহ এমন আছে যেগুলোর শাস্তি তুমি দুনিয়াতেই পেতে হয়, যেগুলো তুমি দুনিয়াতেই ভুগতে হবে। এজন্য আল্লাহ বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা। যত বিপদ তুমি পাও, তা তোমার গুনাহের একটা অংশের কারণে পাও। তাহলে আমরা 1 নাম্বার কি পাইলাম? যে আমার পৃথিবীতে যত, আমার জীবনে যত বিপদ আসে, যত ঝামেলা আসে, কিসের কারণে আসে? যে আমি আমার অপরাধের কারণে, আমার গুনাহের কারণে আমি অভাবে পড়ে গেছি। দোকানে ব্যবসা ভালো হচ্ছে না, বলেন আমি যে গুনাহ করি,
এই রাত্রেবেলা যে শুয়ে শুয়ে আমি নাটক সিনেমা দেখি, এর কারণে আল্লাহ আমাকে এই শাস্তিটা দিচ্ছেন। আপনি অসুস্থ হয়ে গেছেন, লাখ লাখ টাকা চলে যাচ্ছে, মনের মধ্যে বসায় আনেন যে আমি নিষ্ঘাত কোনো গুনাহ করেছি, যে গুনাহের শাস্তি আল্লাহ আমাকে দুনিয়াতেই দিচ্ছেন। তাহলে গুনাহের কারণে মানুষের কি আসে? বিপদ বালা মুসিবত আসে। এই কথাটা মনে থাকলে পৃথিবীতে গুনাহের প্রতি অনীহা তৈরি হবে। কি তৈরি হবে বলেন? অনীহা তৈরি হবে। 2 নাম্বার প্রেসক্রিপশন, গুনাহ ছাড়া সহজ রাস্তা কি? 2 নাম্বার প্রেসক্রিপশন হলো, গুনাহ ছাড়া সহজ রাস্তা হলো আল্লাহ ওয়ালাদের সাথে থাকা। কার সাথে থাকা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তুমি যারা সাদিকিন, যারা সত্যবাদী, যারা সত্যের পথে চলে, তাদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। 2 নাম্বার গুনাহ ছাড়ার 2 নাম্বার প্রেসক্রিপশন কি বলেন? আল্লাহ ওয়ালাদের সাথে থাকা। এই যে আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। এই 2টা শব্দের মধ্যে পার্থক্য, সম্পর্ক আছে না নাই বলেন? আল্লাহ প্রথমে বলছেন আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তো আল্লাহকে ভয় কিভাবে করব? আল্লাহকে ভয় করতে সহজ রাস্তা কোনটা? তো আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তাদের সাথে থাকো। এবার বলেন, 10 জন আলেমের সাথে আপনি আছেন, কয়জনের সাথে বলেন? 10 জন আলেমের সাথে আপনি আছেন। এই মুহূর্তে সিগারেট খাইতে মন চাইছে, বের করতে পারবেন বলেন? 10 জন আলেমের সাথে বসে আছেন, এই মুহূর্তে হঠাৎ করে একটা নাটক দেখতে মন চাইছে, দেখতে পারবেন? এজন্য উলামায়ে কেরামগণ বলেন যে গুনাহ ছাড়ার সহজ প্রেসক্রিপশন হলো আল্লাহ ওয়ালাদের সাথে থাকা। আপনি তাবলিগে যান 10 দিনের, এই 10 দিনের তাবলিগের মধ্যে দেখবেন কোনো গীবত নাই, কোনো মিথ্যা নাই, সিগারেট খাওয়ার সময় নাই, টিভি দেখার সময় নাই, দোকানে বসে মানুষের দোষ তালাশ করার সময় নাই, অন্যের হক নষ্ট করার সময় নাই। কি সারাদিন মসজিদে থাকো, 6 আমলের উপর কাজ করো, মানুষকে দাওয়াত পৌঁছাও, নামাজের টাইম হলে নামাজ পড়ো, নামাজের পর তালিমে বসো, গুনাহ করার কোনো সময় নাই। তাহলে কোরআনের এই প্রেসক্রিপশন দ্বারা বোঝা যায় আল্লাহকে ভয় পাইতে হলে, তাকওয়া অর্জন করতে হইলে, তাহলে মুত্তাকীদের সাথে থাকতে হবে। কাদের সাথে বলেন? মুত্তাকীদের সাথে থাকতে হবে, আল্লাহ ওয়ালাদের সোহবত হাসিল করতে হবে। উলামায়ে কেরামগণ এটার আরো কয়েকটা বিষয় বের করেন। 1 নম্বরে বলেন যে আল্লাহ ওয়ালাদের সাথে থাকার মানে কি? বলে যে আল্লাহ ওয়ালাদের সাথে শুধু থাকা এটা না, আপনি সারাদিন বদমাইশি করলেন, গুন্ডামি করলেন, দিনের শেষে 10 মিনিটের জন্য হুজুরদের মাঝখানে এসে বসলে কোনো ফায়দা আছে বলেন? তাহলে এই আল্লাহ ওয়ালাদের সাথে থাকার মানে কি? উলামায়ে কেরামগণ বলেন আল্লাহ ওয়ালাদের সাথে থাকার মানে হলো আল্লাহ ওয়ালাদের সোহবতে থেকে থেকে আল্লাহ ওয়ালাদের যে কাজ, যে পোশাক পরিচ্ছদ, যে চলন বলন সব নিজের মধ্যে নিয়ে আসা। এর সর্বপ্রথম পথ কি? সর্বপ্রথম হলো আল্লাহ ওয়ালারা যে পোশাক পরেন আপনিও সেই পোশাক পরবেন। আচ্ছা এবার বলেন, আপনার চাপ দাঁড়িয়ে আছে, মাথায় সুন্দর একটা টুপি আছে, গায়ে সুন্দর একটা জুব্বা আছে, এই জুব্বাটা নিয়ে আপনি কোনো পর্দারির সাথে ফ্লার্ট করতে পারবেন? আর বলেন না, এই সমাজের হালাতটাই বলেন। যারা সিনেমা হলে যায় জুব্বা পরে ঢুকতে পারে? জীবনেও ঢুকবে না, বলবে যে আল্লাহ যাই করি না করি জুব্বা পরে কোথায় যাওয়া যাবে না, সিনেমা হলে ঢুকা যাবে না। জুব্বা পরে কোনো গুনাহে কেউ জড়িত হইতে চায় না। এর মানে বোঝা যায় যে আল্লাহ ওয়ালাদের যে পোশাক, এই পোশাকের মধ্যেও গুনাহ থেকে বাঁচার একটা পন্থা আছে। কি বলেন, আছে না? তাহলে আল্লাহ ওয়ালাদের সোহবতের প্রথম ধাপ হলো আল্লাহ ওয়ালাদের পোশাককে নিজের পোশাক বানায় নেওয়া। এখন বলবেন যে ইসলাম কি বলে? আরে ইসলাম তো বলে শুধু সতর ডাকতে। ইসলাম কি বলে? সতর ডাকতে। তো আপনি তো সতর ডাইকেই যত ফাইজলামি করেন, প্যান্ট শার্ট পরে, গেঞ্জি টি শার্ট পরেই তো মানুষ বেশি ফাইজলামি করে। তো সতর ঢাকাটাই তো সমাধান না,
সমাধান হলো আল্লাহ ওয়ালাদের পোশাক নিজের মধ্যে হাসিল করে নেওয়া। এই জন্য ওলামায়ে কেরামগণ বলেন, যে যত বেশি গুনাহে লিপ্ত তাকে গুনাহ থেকে ফিরে আনার জন্য তার জন্য সর্বোত্তম পন্থা হলো আল্লাহ ওয়ালার পরিপূর্ণ পোশাক তার মধ্যে দিয়ে দেওয়া। তাকে জুব্বা পরাইয়া দাও, মাথার মধ্যে পাগড়ি একটা বাইরা দাও, তার দাড়িগুলা বড় করো, পকেটে মেসওয়াক দিয়ে দাও, দেখবা অর্ধেক গুনাহ এমনিই চলে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার গেল যে পৃথিবীতে আমি যত বিপদে পড়ি সব বিপদ কিসের কারণে? আমার গুনাহের কারণে। 2 নম্বরে পাইলাম যে আল্লাহ ওয়ালাদের সাথে থাকলে গুনাহ ছাড়তে সহজ হয়। আল্লাহ ওয়ালাদের সাথে থাকলে কি হয়? গুনাহ ছাড়তে সহজ হয়। 3 নাম্বার, এটা একটু বড়, 3 নাম্বারটা আলোচনা করতে করতে তো সময় শেষ হয়ে যাবে। 3 নাম্বার, আপনি যখনই কোনো গুনাহ করবেন তো এই গুনাহ করার সময় মাথায় এটা রাখবেন যে আপনি যখন যেই গুনাহ করেন না কেন সাথে সাথে 8টা সাক্ষী আপনার বিরুদ্ধে দাঁড়ায় যায়। কয়টা সাক্ষী বলেন? 8টা সাক্ষী। আপনি তো বলবেন আমি যখন গুনাহ করি আমার গুনাহের সময় তো কোনো সাক্ষী থাকে না। আমি যখন খারাপ খারাপ ছবি দেখি, নাটক দেখি, সিনেমা দেখি, আমার ঘরে তো আর কেউ থাকে না, কোথা থেকে সাক্ষী আসবে? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন গুনাহের মধ্যে শামিল হয়, গুনাহ করে, তার 1 নাম্বার সাক্ষী হয় কে? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে যেই জমিনের উপর দাঁড়ায়া বান্দা গুনাহে লিপ্ত হবে, ওই রব্বুল আলামিন বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তার পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে, বিমা কানু ইয়াকসিবুন। সে বলবে আয় আল্লাহ, পৃথিবীতে সে যখন গুনাহ করেছে আমি পাকে ব্যবহার করে করে গুনাহ করেছে। তাহলে কয়টা সাক্ষী হলো বলেন? 1 নাম্বার হলো জমিন সাক্ষী দিবে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। বান্দা যখন অস্বীকার করবে, বলবে আয় আল্লাহ আমি তো গুনাহ করি নাই। চোর যখন চুরি করে কোনো সাক্ষী রাখে? বলেন তো, আমার সাথে একটু কথা বলেন। চোর যখন চুরি করে কোনো সাক্ষী রাখে? কোনো সাক্ষী রাখে না। তো মেল দরবারের মধ্যে যখন ধরে, বলে এই তুই তো অমুক বাড়িতে চুরি করছ, তো চোর কি বলে? হ্যাঁ আমি চুরি করছি। কি বলেন? স্বীকার করে নেয় না ডাইরেক্ট? সব মাথা নাড়তেস। হ্যাঁ, আল্লাহর কসম, মায়ের কসম, মাটির কিরা যত কিরা আছে 24টা কিরা দিয়া কি বলবে? বলবে যে আমি চুরি করি নাই। বলবে কি বলবে না? পরে মেল দরবারের মধ্যে তার চুরিকে সাব্যস্ত করে কিভাবে? বলে ওই যে সিসিটিভিতে আছে, অমুকে তোকে দেখছে, বাড়ি থেকে বের হচ্ছিস। এভাবে মানুষ প্রমাণ একসাথে করে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দাকে যখন প্রথম ধরা হবে যে তুমি এই গুনাহটা করছো, প্রথম ধাপেই বান্দা বলবে আল্লাহ আমি এই গুনাহ করি নাই। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন মুখটাকে শিলায় দিব। শিলায় দেওয়ার পরে এবার হাত সাক্ষী দিবে, আয় আল্লাহ আমাকে ব্যবহার করে গুনাহ করছে। পা সাক্ষী দিবে, আয় আল্লাহ আমাকে ব্যবহার করে গুনাহের জায়গায় গেছে। তাহলে সাক্ষী কয়টা হলো? 1 নাম্বার জমিন, 2 নাম্বার হাত, 3 নাম্বার কি হলো? পা। এখন বলবেন যে হাত ব্যবহার করলাম না, পা ব্যবহার করলাম না, এমন গুনাহ করলাম। কিছু গুনাহ আছে হাতও লাগে না, পাও লাগে না, চোখ ব্যবহার হয়, আছে না কিছু গুনাহ? আপনি বলবেন আয় আল্লাহ আমার হাত এখানে ছিল না, পা এখানে ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না না, সমস্যা নাই। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার জবানের কোনো কথা শোনা হবে না, তোমার জবানের কোনো সাক্ষী গ্রহণ করা হবে না। হাত্তা ইযা মা জাউহা, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সক্ষমতা দিয়ে দিবেন। কাদেরকে সক্ষমতা দিবেন? শাহিদা আলাইহিম সামউহুম, বান্দার কান বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে, ও আল্লাহ আমাকে ব্যবহার করে সে গান শুনেছে, আমাকে ব্যবহার করে সে গীবতের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। আল্লাহ
আমি কানকে ব্যবহার করে সে অশ্লীল কথা শুনেছে, অশ্লীল আলোচনা শুনেছে, গান বাজনা শুনেছে, পরের দোষ শুনেছে, কান এসে বিচার দিবে। আল্লাহ বলেন এখানেই শেষ না, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, কানের যখন সাক্ষী শেষ হয়ে যাবে এবার চোখ এসে সাক্ষী দেওয়া শুরু করবে, আয় আল্লাহ আমাকে দিয়ে সে এই গুনাহ করেছে, ওই গুনাহ করেছে। সাক্ষী কয়টা হলো বলেন? 5টা। কয়টা হলো? 1 নাম্বার জমিন, 2 নাম্বার হাত, 3 নাম্বার পা, 4 নাম্বার কান, 4 নাম্বার কি? 5 নাম্বার চোখ। চোখ এসে সাক্ষী দিবে। আচ্ছা, এই 5টা যেমন তেমন, এই 5টার জন্য কেউ কোনো কষ্ট করে না। আপনি পায়ের জন্য কোনো কষ্ট করেন? পা আলাদা কোনো যত্ন বেশি নেওয়া লাগে না, হাতেরও বেশি যত্ন নেওয়া লাগে না। চোখ কান সকালবেলা ঘুম থেকে উঠে মুখে একটা ঝাপটা পানি মারেন, শেষ। এর পরিচর্যা এখানেই শেষ। কিন্তু একটা সাক্ষী এমন আছে যেই সাক্ষীর জন্য আপনি পৃথিবীর যত আকাম আছে, যত গুনাহ আছে সব এই সাক্ষীটার জন্য করেন। কি বলেন তো সেটা? শরীরের চামড়া। কি বলেন? শরীরের চামড়া। এই পৃথিবীতে মানুষ যত গুনাহ করে তার 80% চামড়ার জন্য করে। কার জন্য বলেন? কোন মেয়ের জন্য পাগল হইছে তো ওই মেয়ের চামড়া সুন্দর। টাকা চুরি করে এসি লাগানোর জন্য, এসিটা কার জন্য? চামড়ার জন্য। কার জন্য বলেন? চামড়ার জন্য। এই চামড়ার জন্য মানুষ 80 থেকে 90% গুনাহ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাত, পা, কান, চোখ যখন সব সাক্ষী শেষ হয়ে যাবে এবার তার শরীরের চামড়া তার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করে দিবে। এতক্ষণ পর্যন্ত বান্দার বেশি কষ্ট হবে না। যেই মাত্র চামড়া বান্দার বিরুদ্ধে সাক্ষ্য দিবে বান্দার দিলে বড় কষ্ট লেগে যাবে। আপনি যখন আপনার বাড়িতে একটা গরিব ছেলেকে আশ্রয় দেন, 3 বেলা খাবার খাওয়ান, খুব মনোযোগ দেন, তাকে খুব যত্নপাতি করেন, হঠাৎ করে যদি সে বেঈমানি করে কতটা কষ্ট লাগে। ঠিক তেমনি ভাবে হঠাৎ করে যখন চামড়া বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা কষ্ট পাবে। কষ্ট পেয়ে বান্দাকে জিজ্ঞাসা করবে, চামড়াকে জিজ্ঞাসা করবে, ও চামড়া তুই কিভাবে আমার বিরুদ্ধে সাক্ষী দিলি? ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুজরিম যারা তারা বলবে, আল্লাহ বলেন ওয়াকালু তারা বলবে লিজুলুদিহিম নিজের চামড়াকে, লিমা শাহিদতুম আলাইনা ও চামড়া কেন তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিলা? পৃথিবীতে তোমার জন্য কত কিছু করেছি, শীতকাল ঠান্ডা পড়ে টাকা খরচ করে সারাদিন কষ্ট করে কামাই করে 500 টাকা খরচ করে একটা শাল কিনেছি তোমার জন্য। ও চামড়া গরমকালে তোমার যখন গরম লাগতো, ঘাম বের হইতো, তোমাকে শান্তি দেওয়ার জন্য কত কষ্ট করে 10 দিন 15 দিন টাকা জমায় একটা ফ্যান কিনতাম। কারেন্ট চলে গেলে কষ্ট পাও এজন্য রিচার্জেবল ফ্যান কিনেছি, আইপিএস কিনেছি, অতিরিক্ত গরম লাগে এসি কিনেছি। ও চামড়া দুনিয়াতে তোমাকে কত শান্তি দিয়েছি, কত সুখে রেখেছি, আজকে তুমি আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চামড়া তোমার কথার কোনো ভ্রুক্ষেপ করবে না, বরং বলবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাতকে সাক্ষী দেওয়ার আদেশ দিয়েছেন, যে আল্লাহ পাকে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার আদেশ দিয়েছেন, যে আল্লাহ জমিনকে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার আদেশ দিয়েছেন, ওই আল্লাহ আমি চামড়াকেও আদেশ দিয়েছেন তোমার বিরুদ্ধে কথা বলার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই দিন এমন একটা পরিস্থিতি হবে, সেই দিন ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়ায় থাকবে, ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে, সব চুপচাপ দাঁড়ায় থাকবে, নবীরাও দাঁড়ায় থাকবে, ফেরেশতারাও দাঁড়ায় থাকবে, কেউ কথা বলার সাহস করবে না। আল্লাহ বলেন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। আল্লাহ যাকে কথা বলার আদেশ দিবেন শুধুমাত্র সেই কথা বলবে, ওয়া ক্বালা সাওয়াবা। আর যে জবান খুলবে সে কখনো মিথ্যা বলবে না। ক্বালা সাওয়াবা, আল্লাহর ভয়ে যেটা সত্য সেটাই তার মুখ থেকে বের হবে। সুবহানাল্লাহ। তাহলে কাল কিয়ামতের ময়দানে কয়টা সাক্ষী পাইলাম বলেন?
এক নম্বরে জমিন, 2 নম্বরে হাত, 3 নম্বরে পা, 4 নম্বরে চোখ কান, 5 নম্বরে চোখ, 6 নম্বরে চামড়া। এবার এই 6টা জিনিস, এগুলো তো মোটামুটি বুঝলাম। 7 নম্বর সাক্ষী কি? ধরেন কোন ব্যাংকে গেছেন। আচ্ছা, আমাদের দেশে চুরি ডাকাতি হয় যে, কোন বাড়িতে চুরি ডাকাতি হয়? যেই বাড়িতে ধন সম্পদ বেশি ওই বাড়িতে চুরি ডাকাতি হয় না? আচ্ছা, এক একটা ব্যাংকে যে পরিমাণ টাকা থাকে ওই টাকা কি একটা বাড়িতে থাকা সম্ভব? তাহলে ব্যাংকে চুরি হয় না কেন? হয় খুবই কম। 2, 5, 7 বছরে দেখা গেছে 1-2টা চুরি হয়। কেন চুরি করে না? সহজ জবাব হলো যে ব্যাংকের মধ্যে অনেক সিসি ক্যামেরা লাগানো। কি লাগানো বলেন? চুরি করলে কি থেকে যাবে? সাক্ষী থেকে যাবে। যদি চুরি করি ধরা খায়া যাবে। এই ভয়ে মানুষ ব্যাংকে কি করতে যায় না? চুরি করতে যায় না। ও মুসলমান, দুনিয়ার মানুষ দেখে ফেলবে এই ভয়ে ব্যাংকে চুরি করতে যান না। যেই বাড়িতে সিসি ক্যামেরা আছে, যেই বাড়ির মালিক খুব প্রভাবশালী, শক্তিশালী, খুব প্রভাব আছে, রাজনৈতিক নেতা, তার বাড়িতে চুরি করতে যায় না। কেন? যে একে তো সিসি ক্যামেরা আছে, দেখে ফেলবে। 2 নাম্বার, সে প্রভাবশালী ব্যক্তি, আমার জীবনটাই শেষ করে দিবে। তাহলে যদি এই ভয়টা মানুষের মধ্যে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সিসি ক্যামেরা তো তার সামনে যেটা আসে শুধু এইটা রেকর্ড করে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোন প্রান্তে কি হয় এটাকে জানেন না? কি বলেন? 7 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়াতে তুমি গুনাহ করবা, গুনাহে লিপ্ত হইবা। গুনাহতে লিপ্ত হওয়ার আগে জেনে রাখো, কিরামান কাতিবিন, তোমার সাথে আমি 2টা সিসি ক্যামেরা দিয়ে দিয়েছি। কি দিয়ে দিয়েছি বলেন? কিরামান কাতিবিন মানে হলো সম্মানিত লেখক দ্বয়, যারা লেখালেখি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমার গুনাহের 7 নাম্বার সাক্ষী হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পাশে 2 জন ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছেন। ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যখন যেই কাজ করো ফেরেশতার কোনো ইমোশন নাই, ফেরেশতার কোনো মায়া দয়া নাই, ফেরেশতার কোনো খাতির নাই, কোনো বন্ধুত্ব নাই। যখন দেখছে তুমি গুনাহ করতেছো তো সাথে সাথে ওই ফেরেশতা লিখে ফেলবে। যখন দেখতেছে তোমার জবান থেকে কথা বের হচ্ছে সাথে সাথে ফেরেশতা লিখে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেক বান্দার কাছে আমি এমন কিরামান কাতিবিন, এমন ফেরেশতা বসায় রেখেছি, সে জবান থেকে যেই কথাটাই বের করে না কেন ওই ফেরেশতা সাথে সাথে কথাটা লিখে ফেলে। তাহলে সিসি ক্যামেরা আছে না নাই বলেন? শুধু অডিও না, ভিডিও রেকর্ড। কি বলেন? ভিডিও রেকর্ড। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি যে জবান থেকে শব্দ বের করতেছেন প্রত্যেকটা শব্দ লেখা হচ্ছে। আপনি কথায় কথায় চবর্গীয় গালি দিয়ে ফেলছেন, আপনার অভ্যাস, আপনার এলাকার অভ্যাস, কিন্তু ফেরেশতারা এটা লিখে ফেলছে। আপনি বলবেন যে এটা তো সাধারণ গালি না। হাদিসের মধ্যে রয়েছে, সিবাবুল মুসলিমি ফুসুকুন, কোন মুসলমানকে গালি দাও এটা কি বলেন? কবিরা গুনাহ, ফাসিকি কাজ কারবার, কবিরা গুনাহ। আপনি একজনকে একটা গালি দিয়ে ফেলছেন, সেও মনে কষ্ট নিচ্ছে না, আপনিও সিরিয়াস ভাবে দেন নাই, কিন্তু আপনি গালিটা বের করছেন তো ফেরেশতার সাথে সাথে লিখে ফেলছে। ফেরেশতার সাথে সাথে লিখে ফেলছে। গুনাহ করতেছেন, অন্ধকার, কেউ দেখে না, ক্যামেরা নাই, মানুষ নাই, নীরব প্রান্তর, ফেরেশতা প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড খাতায় লিখে ফেলতেছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই 2 জন ফেরেশতা প্রতি মুহূর্তে, প্রতিটা কদমে, প্রতিটা সেকেন্ডে তুমি কি করতেছো প্রত্যেকটা বিষয় বিস্তারিত লিখে ফেলতেছেন। এই 7টা হলো সাক্ষী। এই 7টা কি বলেন? সাক্ষী। 8 নাম্বার, এটা শুধু সাক্ষী না, এটা একদিকে যেমন সাক্ষী, আরেক দিকে হলো ফায়সালা। আরেক দিকে কি বলেন? ফায়সালা। এই যে আপনার বিরুদ্ধে জমিন সাক্ষী দিল,
পা সাক্ষী দিল, হাত সাক্ষী দিল, চোখ, কান, শরীরের চামড়া, কিরামান কাতিবিন সব সাক্ষী দিল। এই সব সাক্ষীগুলোকে একটা লিপিবদ্ধ করা হবে। আমরা যখন আদালতে রায় হয়, আদালতে কোনো মামলা করলে রায় হয় না, তো রায় কি 10 পৃষ্ঠা হয় নাকি 1 থেকে 2 লাইন হয়? রায় হয় 1 থেকে 2 লাইন। আর এই যে 15-16 পৃষ্ঠার নথিপত্র, এগুলো হলো আপনার অপরাধের ফিরিস্তি। এগুলা গায়ে গেছে যে অমুক সময় এই কাজ করছে, অমুক সময় এই ভুল করেছে, সব লিখে ফেলছে। তো শেষে কি করে একটা রায় দিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া উযিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে যখন তোমার বিরুদ্ধে পা সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে, কিরামান কাতিবিন সাক্ষী দিবে, সব সাক্ষী যখন শেষ হয়ে যাবে তখন তোমাকে কিতাব প্রদান করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে পাপাচারিতায় লিপ্ত ছিল, যারা দুনিয়ায় গুনাহে লিপ্ত ছিল, এই কিতাব দেখার পরে ফাতারুল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, এই কিতাব দেখার পরে থরথর করে কাঁপতে থাকবে, পেরেশানিতে পড়ে যাবে। আয় আল্লাহ, এই কিতাবের মধ্যে কি যেন রয়েছে। ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, আল্লাহ বলেন যখন বান্দার হাতে এই কিতাব দেওয়া হবে, কিতাবটা হাতে নেওয়ার পর বলবে, ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, হায় আফসোস, মা লিহাযাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, ছোট কোনো গুনাহকেও ছাড়ে নাই, ওয়ালা কাবীরা, কোনো বড় গুনাহকেও ছাড়ে নাই, ইল্লা আহসাহা, প্রত্যেকটা গুনাহকে এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। হাদিসের মধ্যে রয়েছে, বান্দা আসবে কাল কিয়ামতের ময়দানে, তার আমলনামা উহুদ পাহাড় সমপরিমাণ হবে, তার আমল এত বেশি হবে, বান্দা আমলের দিকে তাকায় খুশি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে তার সামনে ডাকবেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দিয়ে যাইতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কিফুহুম ইন্নাহুম মাসউলুন, এটাকে দাঁড় করাও, একে প্রশ্ন করা হবে। এই বান্দাকে যখন সামনে আনা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দার যখন আমলনামা সামনে দেওয়া হবে, একজন ব্যক্তি এসে বলবে, আয় রব্বুল আলামিন, এই ব্যক্তি পৃথিবীতে আমাকে একটা গালি দিয়েছিল। আরেক লোক এসে বলবে, আয় রব্বুল আলামিন, পৃথিবীতে নরম মানুষ ছিলাম, দুর্বল মানুষ ছিলাম, এই ব্যক্তি আমাকে একটা থাপ্পড় দিয়েছে। আল্লাহর রাসূল বলেন, এভাবে একে একে মানুষ আসতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিবেন, তার আমলনামা থেকে যে একটা থাপ্পড় দিছে তাকে আমল দিয়ে দাও, যাকে একটা গালি দিছে তাকেও আমল দিয়ে দাও। যে এসে বলবে, আয় রব্বুল আলামিন, দুনিয়াতে এসে আমার পিছনে পিছনে বদনাম করেছে, আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, তাকেও তার নেক আমলগুলো দিয়ে দাও। আল্লাহর রাসূল বলবেন, মা বাকা আহাদান, এভাবে যখন দিতে দিতে কাউকে গালি দিয়েছে, কারো সাথে খারাপ আচরণ করেছে, কারো বিরুদ্ধে বদনাম করেছে, যখন আমলনামা থেকে নেক আমল দিতে থাকবে, দিতে 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 আর কিছুই বাকি থাকবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি হলো মুফলিস, দেউলিয়া। এই ব্যক্তি অনেক আমল নিয়ে এসেছিল, কিন্তু আজকে আর কোনো আমল নাই, তার আমলনামার মধ্যে এখন শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাতারুল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই পাহাড় সম পরিমাণ আমল নিয়ে এসে যখন আমলনামা হাতে নিবে, হাতে নেওয়ার পর দেখবে, কিরে আমার নেক আমলগুলা কই গেল? 5 ওয়াক্ত নামাজ পড়ছি, নামাজগুলা নাই, মসজিদে দান করেছি, দানগুলা নাই, কত দুনিয়াতে কত কাজ করেছি, 7 লক্ষ টাকা খরচ করে হজ করেছি, হজের আমলটাও আমলনামায় নাই, আছে কি? আল্লাহ বলেন, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, তার চোখের সামনে শুধু আসবে অমুক জায়গায় গুনাহ করেছিল, তমুক জায়গার মধ্যে ছোট্ট গুনাহ করেছিল, ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কোন গুনাহ ছাড় পায় নাই, সব গুনাহ এখানে লিপিবদ্ধ আছে, সব গুনাহ উঠে গেছে। বলেন, আমল কি অল্প নিয়ে গেছে না বেশি নিয়ে গেছে? আছে কি? কিছুই নেই। এটাই হলো 8 নাম্বার, যে কিতাব দেওয়া হবে, যারা বদকার, যারা মুজরিম, তাদেরকে বাম দিকে দেওয়া হবে। আচ্ছা, বাম দিকে কিভাবে দিবে?
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে তাদের হাত সামনে রেখে দিবে না। কোথায় রেখে দিবে না বলেন? পিছনে দিবে। পিছনে পিছনে কিভাবে দিলে? তাফসীর ইবনে আব্বাসের মধ্যে স্পষ্ট করে সূরা হাক্কার তাফসীরের মধ্যে লিখেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিবেন, তখন বান্দার বাম হাতটাকে এই বুক ছিদ্র করে বুকের ভিতর দিয়ে নিয়ে পিছন দিয়ে নিয়ে তারপরে হাতের মধ্যে কি দিবেন? আমলনামা দিবেন। কিভাবে দিবেন বলেন? এভাবে হাতটা পিছনে নিয়ে, এটা তো আরামই ছিল, বুক ছিদ্র করে হাত পিছন দিয়ে বুকের ভিতর দিয়ে নিয়ে পিছন দিয়ে তারপর আমলনামা দিবেন। তাহলে 8 নাম্বার হলো কিতাব, যে কিতাবের মধ্যে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট গুনাহ বড় গুনাহ কোনটাই বাদ রাখে নাই, সব গুনাহ লিপিবদ্ধ হয়ে গেছে। এইটা হলো 8 নাম্বার। তো সুতরাং কেউ যদি মনে করে যে আমি গুনাহ করলে আমার বিরুদ্ধে 8 জন সাক্ষী হয়ে যাবে, তাহলে কি আর কেউ গুনাহ করবে বলেন? কেউ যদি চুরি করতে যায় আর যদি সে জানে যে চুরি করতে নিলে 3টা মানুষ দেখবে, জীবনে চুরি করবে? জিনা আছে না, জিনা, গার্লফ্রেন্ড নিয়ে প্রেমিকা নিয়ে ধরেন কেউ আকাম করতে গেল, আর যদি সে জানে যে সিসি ক্যামেরা আছে অথবা 4-5 জন পরিচিত লোক ওই এলাকায় আছে, করবে আকাম বলেন নাকি ছেড়ে দিবে? তো গুনাহ ছাড়ার 3 নাম্বার প্রেসক্রিপশন হলো সব সময় মাথায় রাখতে হবে আমি যেখানেই গুনাহ করি, যে জায়গায় গুনাহ করি, সাথে সাথে আমার বিরুদ্ধে 8টা সাক্ষী দাঁড়ায় যাবে। কয়টা সাক্ষী মনে আছে তো? 8টা সাক্ষী কি কি? আবার বলি, 1 নাম্বার জমিন, 1 নাম্বার কি, 2 নাম্বার হাত, 3 নাম্বার পা, 4 নাম্বার কান, 5 নাম্বার চোখ, 6 নাম্বার চামড়া, 7 নাম্বার কিরামান কাতিবিন, 8 নাম্বার আল্লাহর ফয়সালা। 8 নাম্বার হলো কি? আল্লাহর ফয়সালা। এই 8টা কথা মাথায় রাখলে গুনাহ ছেড়ে দেওয়া সহজ হবে। তাহলে গুনাহ ছেড়ে দেওয়ার জন্য 3 নাম্বার বললাম, 4 নাম্বার গুনাহ ছেড়ে দেওয়ার প্রেসক্রিপশন। উলামায়ে কেরামগণ বলেন যে গুনাহ ছাড়ার জন্য সর্বশেষ এবং সবচেয়ে বেশি ফলদায়ক হলো যে মৃত্যুর কথা স্মরণ করা। কি স্মরণ করা বলেন? মৃত্যুর কথা স্মরণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীতে প্রত্যেক প্রাণী, যেই প্রাণীটা পৃথিবীতে এসেছে ওই প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। এখন যদি বলেন যে আমার মৃত্যু নাই, আপনি যদি বলেন আমার মৃত্যু হবে না, আপনি যদি বলেন আমি আল্লাহকে ভয় করি না, 8টা সাক্ষীর কথা ভয় করি না, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বান্দার জন্য ধমক দিয়ে বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, এত কিছুর পরেও যদি তুই গুনাহ করতে চাস, এত কিছুর পরেও, এত সাক্ষীর পরেও, এত কথার পরেও যদি তুই গুনাহে লিপ্ত হইতে চাস, আল্লাহ বলেন আমার এই আসমান জমিন থেকে তুই বের হইয়া যা। কোথা থেকে বের হতে বলছে বলেন? আল্লাহর আসমান এবং জমিনের মধ্য থেকে বের হইতে বলছে। আচ্ছা, আল্লাহ জমিন থেকে বের হওয়া কি সহজ? বলবেন যে চাঁদের দেশে চলে যাব। চাঁদের দেশে যাইতে কত টাকা খরচ এটা তো পরে, যাইতে পারবেন। আর যদি জানো 4 টাকার, বলেন 4 টাকার আল্লাহর না? আপনি কোথায় যাবেন? আল্লাহ বলতেছেন যে এত কিছুর পরেও, এই যে 8টা সাক্ষী দাঁড়াবে, এত কিছুর পরেও গুনাহ করবি, আমার পৃথিবী থেকে তুই বের হয়ে যা। আল্লাহ বলেন ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার পৃথিবী থেকে বের হওয়ার জন্য যেই শক্তি প্রয়োজন, আরে বান্দা তুই এতই দুর্বল, সেই শক্তিটাও তোর মধ্যে নাই। আরে মানুষের কত গর্ব, কত অহংকার, কিন্তু মানুষের শক্তিটা কত দুর্বলের তো। সাধারণ গরু চিনেন তো? আচ্ছা, একটা গরুর শক্তি মানুষের শরীরে আছে। এরকম ভাবে পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর সাথে তুলনা করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন। এই যে দুর্বল করে সৃষ্টি করছেন, তা আল্লাহ বলতেছেন যে তোর শক্তি আর আছেই কতটুক। তুই যদি বাইর হইতেও চাস, ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, তোর এই ক্ষমতা তো নাই।
তোর তো ক্ষমতাই নাই পৃথিবী ছাইরা যাওয়ার, তাহলে কেন গুনাহ করস? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, যাই মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কিসের এত শক্তি, কার ক্ষমতার খুঁটির জোরে তুই এত কিছু করস? আচ্ছা বলেন তো, এই যে আল্লাহ বলেছেন যে মা গররাকা বিরাব্বিকাল কারীম, এটা বুঝার জন্য উদাহরণ দিচ্ছি। একটা ছেলে রাজনীতি করে, কিন্তু এই ছেলেটা মানুষের কোনো ক্ষতি করে না, একদম নরমাল চলাফেরা করে। হঠাৎ করে দেখলেন এই যেই ছেলেটা বিগত 10 বছর শান্ত ছিল, একদম শান্তশিষ্ট ভদ্র, মানুষকে সালাম দিয়ে কথা বলতো, মুরব্বীদেরকে দেখলে তাজিম করত, হঠাৎ করে দেখেন এই বেটা এখন সব জায়গায় মাতব্বরি করে, রিক্সাওয়ালার গায়ে হাত তোলে, গরিব মানুষকে ধমকায়, মানুষকে অপমান করে। তো মানুষ হঠাৎ করে চিন্তা করে, কিরে বিগত 10 বছরের ছেলেটা এত ভদ্র ছিল, শান্তশিষ্ট ছিল, হঠাৎ করে এমন কেন হয়ে গেল, এত খারাপ আচরণ কেন করে? তো দেখা যায় যে পিছনে একজন নেতার হাত আছে। কার হাত আছে বলেন? একজন নেতার হাত আছে। নেতা বলছে তোর যা মনে চায় কর, তুই জেলে গেলেও আমি আছি। তো বান্দা এটারে বলে খুঁটির জোর। এটাকে কি বলে? খুঁটির জোর। আচ্ছা, এটা না হয় পৃথিবীতে চলে, আমি গরিব মানুষ, আমি দুর্বল মানুষ, আমার সাথে সে লাগছে, এখন নেতা তাকে সাপোর্ট দিচ্ছে, আমি না হয় নেতার সাথে পারবো না, এই জন্য সে পার পেয়ে গেল। তো আল্লাহ বলতেছেন মা গররাকা বিরাব্বিকাল কারীম, পৃথিবীতে তো তুই তার সাথে লাগোস যার সাথে তুই পারবি। বোঝেন নাই মনে হয়? আপনার জমিন নিয়ে ঝামেলা এমপি সাহেবের সাথে, তো এমপি সাহেব আপনারা ডাকছে, আপনি এমপি সাহেবের সামনে যায় কি বলেন? স্যার যেমনি ভালো হয় এমনি করেন, বলেন না এরকম? কারণ এখানে যদি বলেন না জমিন এটা আমি বিক্রি করব না, জমিনের দাবি ছাড়বো না, আপনি খুব ভালো করে জানেন যে কালকে আপনার জঙ্গি মামলা ঢুকাই দিবেন, কি জানেন না? তো এমপির সামনে বলেন যে স্যার এই জমিন মনে করেন আপনার, যেমনি করলে ভালো হয় করেন, দিয়ে দিলেন এমপি সাহেবের উপরে। পক্ষান্তরে ধরেন এমন এক ব্যক্তির সাথে আপনার জমি নিয়ে ঝামেলা, আপনি মোটামুটি একটা সরকারি চাকরি করেন, বা সরকারি চাকরি করেন না, ছোটখাটো ব্যবসা আছে, কটা টাকা পয়সা আছে, আর আপনার জমির ঝামেলা এমন ব্যক্তির সাথে যে ধরেন মাটি কাটে, মজদুর, ছেড়ে দিবেন? কথা বলে না, ছেড়ে দেয় নাকি তার পুরো এলাকা ছেড়ে করে ফেলে? তো এই যে মানুষ তার সাথেই লাগে যার সাথে পারে, তো আল্লাহর সাথে যে লাগে, তো আল্লাহ এই জন্য জিজ্ঞাসা করেন ইয়া আইয়ুহাল ইনসান, ও মানব সম্প্রদায়, মা গররাকা বিরাব্বিকাল কারীম, এই যে আমার সাথে এত অবাধ্যতা করতেছ, আমি নামাজ পড়তে বলি তুমি নামাজ পড়ো না, আমি রোজা রাখতে বলি তুমি রোজা রাখো না, আমি গুনাহ ছাড়তে বলি তুমি গুনাহ ছাড়ো না, আমি বেগানা নারী দেখতে নিষেধ করি তুমি সেটা ইচ্ছা মতো দেখো, খারাপ ভিডিও তুমি দেখো, এই যে আমার আদেশগুলোকে অমান্য করো। আল্লাহ জানতে চান মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমার পিছনে খুঁটির জোরটা কই? বলেন, আমাদের পিছনে কোনো খুঁটির জোর আছে আল্লাহর এগেইনস্টে? কাল কিয়ামতের ময়দানে সমগ্র পৃথিবীর সব মানুষকে যখন এক জায়গায় তোলা হবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন খুব মজবুত কণ্ঠে রাগান্বিত হয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? তখন সব কিছু পিনপতন নীরবতা ছেয়ে যাবে, কেউ ভয়ে কোনো কথা বলবে না। তো জবাব একটাই হবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, যে আজকের রাজত্ব শুধুমাত্র আল্লাহর জন্য। আজকের রাজত্ব কার? শুধু। তাহলে পৃথিবীতে আপনার যা কিছু থাকুক, একদিন আপনাকে মরতে হবে। কি বলেন, মরতে হবে না? তাহলে যদি কেউ মরণের কথা স্মরণ রাখে, তাহলে গুনাহ ছেড়ে দেওয়া সহজ, যে আমাকে মরতে হবে। চোখটা বন্ধ করেন, বন্ধ করে চিন্তা করেন, আজকে 2025 সন, সময় তো কেটেই যায়। আগামী 100 বছর পরে 2125 সন, আমি কোথায় থাকব? চিন্তা করে দেখেন যে আরো 100 বছর পরে আমি যে একজন মানুষ ছিলাম, আমি আর থাকবো না, আমার কবর যে কোথায় মানুষ সেটাও জানবে না। এই জামানার মানুষ কবরের কথা মাথায় রাখে? বলেন, আপনারা যারা মুরব্বী আছেন, বাপ, চাচা, দাদা, ওই পরদাদার কবর এখনো যত্নে রাখেন। আমাদের যে জেনারেশন, কবর তো মিটাইয়া ফেলে, কবরের কোনো খোঁজ খবরই থাকবে না। তাহলে যদি 100 বছর পরের কথা চিন্তা করেন যে 100 বছর পরে আমি কোথায় থাকবো, তাহলে অবশ্যই গুনাহ ছেড়ে দিতে হবে। এই জন্য কবি বলেন মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी,
कैसे कैसे ताजदारों पादशाहत चल बसे ओ खजीना बालखाना शान शौकत क्या हुई कैसे कैसे ताजदारों पादशाहत चल बसे ओ खजीना बालखाना शान शौकत क्या हुई। কবি বলেন যে মানুষ যখন মারা যাইতে নেয়, যখন আজরাইল তার সামনে চলে আসে, তখন সে অনুভব করে যে আসলে আমার এখন মৃত্যু হয়ে যাচ্ছে। মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, জীবন যখন শেষ, মরণ হয়ে যাবে, ঠিক এই মুহূর্তে সে মৌতটাকে উপলব্ধি করতে পারে। তো কবি বলেন দর হাকিকত মৌত তেরা ইফতিতাহে জিন্দেগি, আসলে মৃত্যু তো শেষ না, মৃত্যু হলো জীবনের শুরু। কেসে কেসে তাজদারো পাদশাহত চল বসে, যে পৃথিবীতে কত রাজা বাদশাহ আসছে, কত প্রধানমন্ত্রী, কত প্রেসিডেন্ট পৃথিবীতে আসছে, আজকে তারা কেউ নাই। ও খাজিনা বালাখানা শান ও শৌকত ক্যা হুই, কত ধন সম্পদ ছিল, কত স্বর্ণ মুদ্রা ছিল, সব শেষ, আজ কিছুই নাই, সব মাটির নিচে দাফন হয়ে গেছে। এটাই হলো দুনিয়ার হাকিকত। এই কথাটা যদি মাথায় রাখতে পারেন যে বাদশাহ ছিল, নমরুদ ছিল, ফেরাউন ছিল, তারাও পার পায় নাই, আমিও পার পাবো না, তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেই 4টা প্রেসক্রিপশন নিয়ে আলোচনা করেছি তার উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।